নতুন আলু খননের প্রক্রিয়া আজ থেকে আড়াই মাস আগে শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে, কিন্তু বর্তমানে এখনো বাংলার অনেক এলাকাতেই ধীর গতিতে চলছে নতুন পোখরাজ আলু খননের প্রক্রিয়া। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন পোখরাজ আলুর গ্রাউন্ড রিপোর্ট করতে চলে এসেছি হুগলি জেলার আরামবাগ থানার মলয়পুর গ্রামের মুন্ডেশ্বরী নদী তীরবর্তী এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষী ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজ এই মলয়পুর গ্রামে পোখরাজ আলুর দাম কি হচ্ছে, আলুর স্যাম্পেল, আলুর কোয়ালিটি কেমন আছে। পাশাপাশি দেখে নেব এই মুন্ডেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় আলু গাছগুলির বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। আলুর দুনিয়ার সমস্ত এক্সক্লুসিভ খবর সবার আগে পৌঁছে দিই আমরা আপনাদের কাছে। তাই ইন্ডিয়া পটেটো নিউজকে অলওয়েজ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নিন। সম্মানীয় দর্শক, এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। দাদা নমস্কার। দাদা নমস্কার। আপনার নাম? মুক্তারাম মান্না। আচ্ছা, বাড়ি কোথায় দাদা? বাড়ি আরামবাগ থানা। আরামবাগ থানা পুরসুর আমাদের চকবিছে এলাকা। আচ্ছা, মলয়পুরের মলয়পুর চকবিছে এলাকা। তো পেছনেই তো দেখতে পাচ্ছি যে মুন্ডেশ্বরী নদী, মানে দামোদর নদী, যেটা থেকে ভাগ হয়ে মুন্ডেশ্বরী নদী হিসেবে জন্ম হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছি 19 তারিখে আপনারা পোখরাজ আলু তুলছেন। কিরকম দাম হচ্ছে দাদা যদি একটু বলেন পোখরাজ আলুর? 500 টাকা। 500 টাকা। মানে এটা কি মাঠের দাম? মাঠের দাম। আমার চাষির ভালো দাম। কোয়ালিটির পোখরাজ আলুর দাম কি তাহলে বাজার কি একটু বাড়লো? হ্যাঁ, একটু বাড়লো। একটু বেড়েছে বাজারটা। আচ্ছা, অন্যান্য জায়গাতে তো দেখতে পাচ্ছি যে মাঠের মানে পোখরাজ আলুর দামটা তো অনেক কম, তাহলে এখানে দামটা 500 টাকা হওয়ার কারণটা কি বলছেন? আমাদের এখানে বাসটা ভালো, কোড়া বাস। বাজ বলতে একটু নরমা। এই যে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখান একটু, দেখান। এই ধরো দেখাচ্ছি। হ্যাঁ বলুন, দেখান বলুন। এই যে এই আলুগুলো নেবে, এই আলুগুলো দেবে, এই আলুগুলো এইগুলো বাদ দিয়ে দেবে, এইগুলো বাদ দিয়ে ও মানে এই ছোট ছোট গুলো বাদ হয়ে যাবে। এইগুলো বাদ দিয়ে দেবে। আচ্ছা, এই সাইজ। তাহলে এই আলুগুলো কি হবে যেগুলো ছোট আলু? আলাদা দাম হবে। ও তার দাম নেই, কম দাম। তাহলে ভালো, মানে এইটা কি, মানে এই যে ধরুন যে এই যে আলুটা রয়েছে এখানে তো সব রকম কোয়ালিটির আলু রয়েছে, সব রকম সাইজেরই রয়েছে, মানে শুধু বড় আলুগুলো যেগুলো বেচে হবে সেগুলো 500 টাকা করে পাবেন। ও ও গড় নয়। আচ্ছা, এই যে ধরুন এই যে দাদা যে হাতে ধরে রয়েছে আলুটা, এইটা 500 টাকা পাবেন। ভালো এইটা। আর এইগুলো এই 500 টাকা দাম। আর এই বড়গুলো, এগুলো বড়গুলো। আচ্ছা আচ্ছা, আর এমনি ছোট ছোট যেগুলো আছে একদম যেগুলো গুলি গুলি টাইপের, এই যে ও বাবা। আচ্ছা 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 আচ্ছা, এবার ধরুন মাইকটা ধরুন। তো মোটামুটি এবছর তাহলে পোখরাজ আলু চাষ করে কত টাকা খরচ হয়েছিল বিঘা প্রতি একটু যদি বলেন? কাছাকাছি ওই তো 18-20 এর মধ্যে, 18 থেকে 20,000 টাকার মধ্যে খরচা হয়েছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ। চাষ করে সঠিক দামটা পাচ্ছেন? ঠিকঠাক পয়সা উঠছে? হ্যাঁ 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 উঠছে। আচ্ছা, আজকে তো দেখতে হচ্ছে কুয়াশা দিয়ে তো আলু গাছের ওর তুলে দিলি। এখানে আলুটা তাহলে কোথায় রাখা হয়? এই যে আমাদের দিবসপুর পঞ্চায়েতলা পাশে রয়েছে, কেলেপাড়া রয়েছে, পশ্চিমপাড়া রয়েছে, হ্যাঁ আটকানাডিয়া রয়েছে, ভক্তিমণি, রমিনা, ওই সব রয়েছে। আচ্ছা, আপনাদের এই বেলটাতে কি পুরোটাই এগুলো সব পোখরাজ আলু চাষ হয়? হ্যাঁ, এইটা পুরোটাই আলু তোলা হচ্ছে হ্যাঁ পোখরাজ আলু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইদিকে মোটামুটি চাষ কতটা কমপ্লিট, মানে পোখরাজ আলু খোঁড়ার কাজ কমপ্লিট সব, মানে চলছে? না না, এটা এই মাঠটা যা হয়েছে সব খোলার কাজ 1.5 মাস ধরে আমাদের আলু খোলা চলছে। তাহলে আপনি একটু দেরি করে? হ্যাঁ, আমি দেরি করে লাবি করে বসেছি না, এই লাবি করে খুলছি। এই আলুগুলো বৃষ্টির কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না 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 না। আচ্ছা, আর আপনার মোটামুটি কতটা জমিতে জ্যোতি আলু চাষ করলেন এবছর, বা অন্যান্য প্রজাতির আলু চাষ কতটা করলেন? ওই 4.5 বিঘি জমি রয়েছে, আর পোখরায় চন্দ্রমুখী রয়েছে 15 কাঠা। চন্দ্রমুখী রয়েছে 15 কাঠা। আর জ্যোতি আলুর গাছের কি পরিস্থিতি? একদম ওকে আছে? হ্যাঁ, খুব দারুণ। ফলন ভালো হবে? হ্যাঁ। আর পোখরাজ আলু সবটা কি তুলে নিয়েছেন না এটা? এই লাখটা তুললেই উঠে যাবে শেষ। এইটা তুলে পোখরাজ কতটা লাগিয়েছিলেন এবছর? হ্যাঁ, বিঘে 7-8 বিঘে। কোথায় যাবে এই আলুটা কলকাতায় যাবে। এটা কলকাতায় যাবে? হ্যাঁ। আচ্ছা, এটা কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন না নিজেই বিক্রি করছেন? না না, বসাদার কি দিয়েছি, ওই তোমার পঞ্চনতলা। ও, কাকে বলা যেতে পারে? হ্যাঁ, বলা যাবে, সম্রাট ধারা। ও আচ্ছা, ওখানে দিয়েছেন, এবারে উনি আলুটা
বাছাই ও করে এবারে মানে এই যে ধরুন এখন আপনারা সবাই সকাল তো আলুটা এখন ঢালাই বাছাই করছেন, হ্যাঁ। এখন ধরুন 8টা বাজছে, হ্যাঁ মানে এখানে বাছাই চলছে, এবারে এই আলুগুলো থেকে এবারে বড় বড় সাইজের যেগুলো সেগুলো আলাদা করে নেবেন নাকি? হ্যাঁ এই যে বাজ দিয়েছে এখানে হ্যাঁ, রাখুন বাছ এইটা দিয়ে দেবেন, এবারে সেইগুলো এবারে আলাদা করে ওইগুলোর ভালো দাম হিসেবে ধরুন 500 টাকা পেলেন, আর ছোটখাটো যেগুলো রয়েছে সেগুলো হয়তো 100 টাকা 150 টাকা 200 টাকা এরকম বস্তা হিসেবে বিক্রি হবে। ওই ছোট আলুগুলো কি লোকালে তাহলে বিক্রি হবে? লোকাল না ওই ওরাই নিয়ে চলে যায়। ওরাই নিয়ে নেয় লোকালে খোলা মার্কেটে বিক্রি হয়ে যায়। বেশ বেশ বেশ। তো আমাদের চ্যানেলের মাধ্যমে তাহলে সরকারকে কি বলবেন বা আমাদের অন্যান্য চাষি ভাইদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যদি না একটু না বলেন? এই বছর মনোভাব ভালো হয়েছে সবাই। মানে আপনাদের এলাকার হ্যাঁ আমাদের এলাকায় ভালো হয়েছে। আপনাদের এলাকা ভালো হয়েছে, বেশ থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।